৳২ বেশি লাভের জন্য অনেকে এমন কিছু ব্যাংকে টাকা রেখেছিলেন যেই ব্যাংকগুলো এখন গ্রাহকদের লাখ লাখ টাকা থাকলেও ৫, ১০, ২০, ২৫, ৩০ হাজার টাকার বেশি দিতে পারছে না। আর গত সরকার পরিবর্তনের পরই কিন্তু এটি ভালোভাবে সাধারণ মানুষ বুঝতে পেরেছে। দুর্বল ব্যাংকের গ্রাহকদের এই হতাশা থেকে কিন্তু এবার মুক্তি দিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর কিন্তু বার্তা দিয়েছেন। তো এই যে ব্যাংকের গ্রাহকগুলো রয়েছে, তাদের হয়তোবা লাখ লাখ টাকা রয়েছে, কিন্তু সেগুলো তাদের প্রয়োজনে কিন্তু তুলতে পারছেন না। অনেকে বিদেশে যাবেন, অনেকে হয়তোবা ছেলেমেয়ের বিয়ে দিবেন, সেগুলো কাজও কিন্তু আটকে রয়েছে। তো এই দিকে তাকিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর তিনি কিন্তু একটা মিটিংয়ে গিয়েছিলেন এবং সেই মিটিংয়ে গিয়ে এই বিষয়টি উল্লেখ করেছেন যে সাধারণ গ্রাহকরা কবে টাকা পাচ্ছে। ডক্টর আহসান এইচ মনসুর এই মিটিংয়ে বলেন, আমি ব্যক্তিগতভাবে গত 10 বছর আগে থেকে বলে আসছি যে এস আলমের ব্যাংকে আপনারা টাকা রাখবেন না, কিন্তু আপনারা টাকা রেখেছেন। তারা 2% সুদ বেশি দিয়েছে আর আপনারা সেখানেই টাকা রেখেছেন, এখন ধরা খেয়েছেন। তিনি আরও বলেন, এখন আপনাদের আমরা উদ্ধার করব, তবে এখনই এটি সম্ভব হচ্ছে না। তাহলে কবে সম্ভব হচ্ছে? আমরা ধাপে ধাপে করব, এজন্য সময় দিতে হবে বাংলাদেশ ব্যাংকে। আমরা ব্যাংক রেজুলেশন অ্যাক্টের দিকে যাচ্ছি। কিছু ব্যাংক একীভূত করা হবে, অর্থাৎ মার্জার করা হবে। অনেক কিছু করা হবে। এবছরে হয়তো অনেক কিছু করা হয়ে যাবে। এতটুকুই বলতে পারি, আপনারা টাকা পাবেন, না হলে বন্ড পাবেন, কিছু একটা পাবেন। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর স্যার তিনি কিন্তু এখানে বার্তা দিয়েই দিয়েছেন, যে সকল দুর্বল ব্যাংকের গ্রাহকরা রয়েছেন, মোটা অ্যামাউন্টের অর্থ প্রয়োজনে উত্তোলন করতে পারছেন না, তো দুর্বল ব্যাংকগুলো হয়তোবা ভালো ব্যাংকগুলোর সঙ্গে একীভূত হবে বা মার্জারে যাবে। মার্জারে গেলে আপনার দুর্বল ব্যাংকে ফিক্সড ডিপোজিট, ডিপিএস, সেভিংস, কারেন্ট, এসএনডি অ্যাকাউন্টের যেই টাকাটাই রয়েছে, এটা ট্রান্সফার হয়ে আপনার এই অ্যাকাউন্টগুলা, যেহেতু দুর্বল ব্যাংকটা ভালো কোনো ব্যাংকের সঙ্গে যুক্ত হয়ে যাবে বা মার্জ হবে, অর্থাৎ ভেবে নিন বি একটা দুর্বল ব্যাংক, এ একটা ভালো ব্যাংক। তো বি ব্যাংক যখন এ ব্যাংকের সঙ্গে মিল হয়ে যাবে, বি ব্যাংকের গ্রাহকদের যে অ্যাকাউন্টগুলো রয়েছে এই অ্যাকাউন্টগুলো এ ব্যাংকে স্থানান্তরিত হবে। তো যখন এ ব্যাংকে স্থানান্তরিত হবে, তখন দুর্বল ব্যাংকের গ্রাহকরা তাদের পূর্বে যেই হয়তোবা চেকবুক ছিল, ডেবিট কার্ড ছিল, এগুলো অর্থাৎ এ ব্যাংকে থেকে কিন্তু তারা আবার পুনরায় তাদের অর্থ উত্তোলন করতে পারবে চেকের মাধ্যমে বা ডেবিট কার্ডের মাধ্যমে। তো এটা শুধুমাত্র তিনি এটাই কিন্তু বুঝিয়েছেন। অথবা আপনারা হয়তোবা বন্ড পাবেন। তো এই বন্ডগুলো আবার দেখা যায় যে সময়ে সময়ে আপনি বিক্রি করে চাইলে নগদায়ন করতে পারবেন। তো বাংলাদেশ ব্যাংক এই দুইটার মধ্যে যে কোনো একটা সিদ্ধান্ত নেবে এবং সেক্ষেত্রে এটা এই বছরের মধ্যেই হয়ে যাবে। তো আমাদের কিন্তু কিছুটা সময় ওয়েট করতে হবে। আপনি ব্যাংকে টাকা রাখছেন, আপনাকে আমি বলছি, হ্যাঁ আপনাকেই বলছি, নিজ দায়িত্বে যাচাই বাছাই করে ব্যাংকে টাকা রাখবেন। কারো কথা ফেসবুকে শুনে নয়, নিজে যাচাই বাছাই করবেন। না হলে নিজে যাচাই বাছাই করতে না পারলে ভালো কোনো অর্থনীতিবিদের অ্যাপয়েন্টমেন্ট নেবেন। ভালো কোনো অর্থনীতিবিদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার কাছে গিয়ে আপনার কন্ডিশনগুলো খুলে বলবেন। তাকে হয়তো বা আপনাকে সামান্য ভিজিট দেওয়া লাগতে পারে 1,000 2,000। আপনি যে ব্যাংকে টাকা রাখতে চাচ্ছেন সেটা ভালো হবে কি হবে না তিনি আপনাকে জানিয়ে দিবে। অথবা ভালো কোনো অর্থনীতিবিদের সাহায্য নিয়ে, ভালো কোনো ব্যাংকের নাম জেনে শুনে নিয়ে, তার কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি সেই ব্যাংকেও টাকা রাখতে পারেন। এখন হয়তোবা বাংলাদেশি মানুষ একটু হলেও সচেতন হবে। তারা আর ওই $2 বা 2% বেশি লাভের জন্য এই যেই ব্যাংকগুলো বেশি ইন্টারেস্ট দিচ্ছে সেই ব্যাংকগুলোর দিকে দৌড়াবে না। আর যদি দৌড়িয়ে থাকেও তাহলে তো বুঝতেই পারবেন, গেল সরকার পরিবর্তনের পর যেই সকল দুর্বল ব্যাংকের গ্রাহকদের যেই দশাটা হয়েছে তাদের ক্ষেত্রেও হয়তোবা সেই দশাটা হবে। এখন বর্তমান সময়ে ব্যাংক ভেদে আপনার 9, 10, 11, 11.5, 12-র মধ্যে যে ইন্টারেস্টগুলো রয়েছে, কেননা 9, 10, 11, 12 এগুলো এখন স্বাভাবিক হয়ে গেছে। সঞ্চয়পত্র রেটও কিন্তু 12.55% হয়ে গেছে, আগে যেটা 11.56 ছিল। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। এরকম ইনফরমেটিভ ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন। সব কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে, বিবেচনায় নিয়ে কাজ করুন। নিজের দায়িত্বে নিজের কাজটা সম্পাদন করবেন। চিলে কান নিয়ে গিয়েছে, সেই কানের পিছনে দৌড়িয়ে নয়। ধন্যবাদ।